হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। সকালবেলা নাস্তাটা রেডি করতেছি। সকালবেলা কিন্তু অনেক ভোরেই উঠছি, কিন্তু সকালবেলা ভোরে উঠে নামাজ পড়ে তারপরে আবার ঘুমাই গেছি। তো উঠতে উঠতে দেরি হয়ে গেছে, এখন প্রায় 8:30টার মতো বেজে গেছে। তো সকালের নাস্তায় এখানে আলু ভাজি করছি আর পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে নিছি আর রুটি বানাবো। এই আজকে সকালবেলার নাস্তা। তো রুটিগুলি কিন্তু সবই বানিয়ে নিছি, এখন আস্তে আস্তে সেঁকে নেব। সবগুলি রুটি তো আর সেঁকবো না, যে কয়েকটা লাগে সেটাই সেঁকে নেব, আর বাকিটা পরে হালকা একটু সেঁকে পরে রেখে দিব। তো সকালবেলা নাস্তাটা রেডি হয়ে গেল, আলু ভাজি, ডিম ভাজা আর রুটি। আর এখানে একটু পায়েস আছে, এই পায়েসটা গত রাত্রে রান্না করছিলাম, তো অল্প একটু রয়ে গেছে, সেই পায়েসটাও দিলাম, যদি কেউ খায় তাহলে খেতে পারবে। আর মাংস অল্প একটু আছে, ঈদের দিন যে রান্না করছিলাম সেই মাংসই তো রয়েছে। তো এখন আর কেউ মাংসটা খেতে চাইলো না, এই কারণে আর গরম করলাম না। তো এখন এই যে সবাই কিন্তু আমরা নাস্তাটা করে নিতেছি। নাস্তা শেষে টেবিলটা গুছিয়ে ফেললাম, টেবিলটা এখন একটু পরিষ্কার করে নেব। টেবিলটা পরিষ্কার করে তারপরে কিন্তু প্লেট বাটিগুলি ধুয়ে ফেলছি। আর আমার ছেলের তো আজকে স্কুল খোলা না, কিন্তু ওর প্রাইভেট আছে, ও প্রাইভেটে চলে গেছে। তো অনেক দিন ঈদের ছুটি গেল, তো প্রাইভেট আরও 2 দিন আগে থেকেই শুরু হয়েছে। আর আমার হাজব্যান্ডের অফিসও আজকে খোলা। তো আসলে এবারের ঈদে কিন্তু অনেক দিন ছুটি পাওয়া গেছে, তো অনেক দিন ছুটির পরে আজকে সব কিছুই খোলা। আমার ছেলের স্কুল খুলবে 22 তারিখে, তো 22 তারিখে স্কুল খুলে 24 তারিখ থেকেই কিন্তু পরীক্ষা ওদের। তো ওদের স্কুলে বছরে 2টা পরীক্ষা হয়, অর্ধবার্ষিক পরীক্ষা আর ফাইনাল বাৎসরিক একটা পরীক্ষা। আর পরীক্ষার সামনে দেখেই টিচাররা ঈদের মধ্যে কিন্তু অনেক দিন বেশি বন্ধ দেয় নাই, তো এজন্যই তাড়াতাড়ি তারা পড়া শুরু করে দিছে। তো যাই হোক, এখানে আমি এই জায়গাটা একটু গুছিয়ে নিলাম। এখানে ওষুধগুলি এলোমেলোভাবে ছিল, ওষুধগুলি সব গুছিয়ে রাখলাম। এইখানে একটা প্যাড আর কলম সব সময় রেখে দেই। তো আসলে কি বয়স হচ্ছে, তো সব কিছু মনে থাকে না। তো আসলে বাজার থেকে কখন কি আনতে হবে সেটা না মনে থাকে না। তো যখন মনে পড়ে তখন যাতে ঝটপট আমি এখানে লিখে ফেলতে পারি, আর যেটা আনা হয়ে যায় সেটা আবার পরে কেটে দেই। তো বাজারে গেলে পরে যে মনে করে করে আনবো যে কোনটা লাগবে কোনটা লাগবে, সেটা আসলে মনে থাকে না। তো এজন্যই এই প্যাডটা এখানে রাখি, সব সময় এখানে লিখে রাখি কোনটা আনতে হবে, আর যেটা আনা হয়ে যায় সেটা তো কেটে দেই। তো এই ছোট প্যাডটা আবার ব্যাগে করে নিয়ে যাই। আর আসলে টুকিটাকি সব কিছু বাজার তো আমাকেই করতে হয়। আর মাছ মাংসের যেই বাজারটা, এই বাজারটা আমার হাজব্যান্ডই করে, এই বাজারটা আমি কখনোই করি না। মাছ মাংস যদি ঘরে নাও থাকে তাহলেও আমি কখনো মাছ বাজারে যাই না, কারণ আমার মাছ বাজারে যেতে ভালো লাগে না। তো যদি মাছ মাংস না থাকে তো দেখা যায় মাছ মাংস ছাড়াই চলার চেষ্টা করি। তো যখন আমার হাজব্যান্ড সময় পায় তখনই মাছ মাংস বাজার করে। তো আমি এখানে আমার ছেলের টেবিলটাও গুছিয়ে নিলাম, পড়ার টেবিলটা দেখলাম এলোমেলো একটু আছে, ও তো পড়তে চলে গেছে, তো ওর পড়ার টেবিলটাও একটু গুছিয়ে দিলাম। এরপরে চলে আসলাম দুপুরের রান্নাটা করার জন্য। তো দুপুরে আজকে করলা ভাজি করব, তারপরে ছোট মাছ রান্না করব, আর লতি রান্না করব, কচুর লতি। এই আজকে দুপুরের খাবার। তো ভাতটা রান্না করে ফেলছি, আর এইখানে করলা ভাজিটাও হয়ে গেছে। তো করলা ভাজিটার মধ্যে আজকে চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা এগুলা কোনো কিছুই দিই নাই, ফ্রেশ শুধু করলা ভাজি করছি। তো করলা ভাজি আর ভাতটা হয়ে গেছে, টেবিলে রেখে দিলাম। আর এখন এখানে কচুরলতিটা রান্না করব। তো সব মশলা দিছি এখানে, তারপরে পেঁয়াজ রসুনও দিছি, কাঁচামরিচও দিছি। তো এখানে আজকে কচুরলতিটা রান্না করব একটা চেপা শুটকি দিয়ে। এই চেপা শুটকি দিয়ে কিন্তু কচুরলতি রান্না করলে খুব টেস্ট হয়। তো চেপা শুটকি তো আসলে একটাই দিলাম, কারণ চেপা শুটকির স্মেল কিন্তু অনেক বেশি স্ট্রং। তো একটা বা 2টা দিলেই হয়, তো একটা শুটকি দিলাম এখানে আমি।
তো শুটকিটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে তারপরে কিন্তু কচুরলতিটা দিয়ে দিলাম। তো কচুরলতিটা ওইদিকে হইতে থাকুক, আর এদিকে আমি ছোট মাছটা একটু মাখাই নিতেছি। সব মশলা পেঁয়াজ মরিচের সাথে দিয়ে তারপরে মাখাই নিতেছি। ছোট মাছটা এভাবে মাখায় রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে। তো মাখানো হয়ে গেছে, এখন অল্প করে একটু পানি দিব। একটু ঝোল ঝোল করেই রান্না করব, একেবারে যে শুকায় ফেলবো সেটা করব না। তো বসায় দিলাম এদিকে ছোট মাছটা, আর এদিকে কিন্তু লতিটাও হয়ে যাইতেছে। কচুর লতিটা হয়ে গেছে, এখন নামায় ফেলবো। আর এদিকে ছোট মাছটাও হয়ে গেছে, আর অল্প একটু ঝোলটা টানলেই পরে নামায় ফেলবো। তো দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখানে ভাত, তারপরে চাপা শুটকি দিয়ে কচুরলতি, তারপরে ছোট মাছ আর করলা ভাজি, এই আজকে দুপুরের খাবার। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে বসে এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিতে ফলো দিয়ে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। এখন হচ্ছে বিকালবেলা আসর নামাজের পরে। তো আমার ছেলে বলতেছে একটু নাস্তা খাবে, তো আমি ভাবলাম যে এই ঝুরা মাংসটা দিয়ে তারপরে স্যান্ডউইচ তৈরি করে দিই। তো এজন্য স্যান্ডউইচ বানাইতেছি। ঈদের দিন যেই মাংসটা রান্না করছিলাম এই মাংসটা কিন্তু একেবারে এখন খুলে গেছে, আর এই খোলা মাংসটা দিয়েই কিন্তু স্যান্ডউইচ খুব ভালো লাগে। আর আমি 2টা বক্স করেও এই খোলা মাংসটা রেখে দিছি, যাতে অন্য সময় পরে আবার বের করে পরে স্যান্ডউইচ বানায় নেওয়া যায় এই কারণে। তো এখানে স্যান্ডউইচগুলি কিন্তু বানায় নিলাম, আর এখানে এখন একটু সস দিয়ে দিই। সস দিয়ে খেতে ভালোই লাগবে। আর এই সসটা কিন্তু আমার হাতে তৈরি করা সস। আমি যে শীতের সময় টমেটো কিনে পরে সস বানাইছিলাম সেই সসই এটা। তো আমার ছেলের সাথে আমিও একটু নাস্তা খাইতেছি। তো প্রিয় দর্শক, নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।